আসসালামু আলাইকুম। পাইথনের সিরিজে সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো স্ট্রিং নিয়ে। স্ট্রিংয়ের অনেক ব্যবহার আছে। আমি কিছু পয়েন্ট এখানে লিখে রেখেছি যেন ভুলে না যাই। তো আমি শুরু করতেছি সিঙ্গেল ও ডাবল কোটের ব্যবহার নিয়ে। প্রথমে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, মাই নেম আব্দুর রহমান। তাহলে এটা কি হলো? স্ট্রিংয়ের একটা ভেরিয়েবল আমি তৈরি করলাম। এখন আমি এটাকে প্রিন্ট করি। এখানে ক্লিক করতেছি, আব্দুর রহমান রান হয়ে গেছে। তাহলে আমার একটা স্ট্রিং ভেরিয়েবল তৈরি করে আমি রান করলাম এবং সে আউটপুট দেখাচ্ছে ঠিকমতো। আমরা অন্যভাবে তৈরি করতে পারি, মাই নেম টু আব্দুর রহমান। এটাকে টু দেই আমরা, এখন রান করি, হ্যাঁ ফলাফল আসতেছে। তাহলে এখানে আমরা কি দেখলাম? আমরা দুইটা স্ট্রিং ভেরিয়েবল তৈরি করেছি, একটা ডাবল কোটেশন দিয়ে, একটা সিঙ্গেল কোটেশন দিয়ে। তাহলে এইভাবেই যে কোনো ডাবল বা সিঙ্গেল কোট দিয়ে স্ট্রিং ভেরিয়েবল তৈরি করা যায়। কিন্তু ডাবল কোট দিয়ে শুরু করে সিঙ্গেল কোট দিয়ে শেষ করা যাবে না, অথবা সিঙ্গেল কোট দিয়ে শুরু করে ডাবল কোট দিয়ে শেষ করা যাবে না। এখন আমরা দেখব সিঙ্গেল ও ডাবল কোটেশন সহ টেক্সট। একটা এই উদাহরণের মাধ্যমে আমরা দেখি, মেসেজ ইকুয়ালস টু ফাহিম said he likes to read book। আমরা এটা লিখলাম, দিয়ে প্রিন্ট দিচ্ছি। কিন্তু আমি যদি চাই, বা আমরা যদি চাই হি লাইকস টু রিড বুক, এটাকে সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মাধ্যমে রাখতে, যদি আমরা ডাবল কোটের ভিতরে এভাবে সিঙ্গেল কোট দিই, তাহলে সে সিঙ্গেল কোট সহ প্রিন্ট করবে। গুড, খুবই সুন্দর। কিন্তু যদি আমরা ডাবল কোটেশনের ভিতরে আমরা ডাবল কোট দিয়েই প্রিন্ট করতে চাই, যে আমার লেখার ভিতরে এই জায়গায় সিঙ্গেল কোট না দেখায় ডাবল কোট দেখাবে, তাহলে আমরা কি করব? ডাবল কোট দিচ্ছি আমরা, কিন্তু এরার চলে আসছে। তো এই এরার রিমুভ করার উপায় হচ্ছে এখানে এসকেপ ক্যারেক্টার ইউজ করা। ব্যাকস্ল্যাশ একটা সামনে দিলে এটাকে বলে এসকেপ ক্যারেক্টার, এখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। তাহলে কি করবে সে এই ইন্টারপ্রেটারকে বলবে, প্রোগ্রাম যখন রান হবে সে বলবে যে এটাকে তুমি স্কেপ করো, এই ডাবল কোটেশনটাকে। এখন যদি আমরা রান দেই, চলে আসছে। তাহলে এভাবে আমরা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন আমরা এভাবে ইউজ করতে পারি। যেমন মেসেজ টু আমি বানাচ্ছি আর একটা, এখানে আমি কি সিঙ্গেল কোট দিয়ে স্ট্রিংটা তৈরি করতেছি, সিঙ্গেল কোট, এর ভিতরে আমি সিঙ্গেল কোট প্রিন্ট করতে চাই। তাহলে কি হবে? আমি যদি এখন মেসেজ টু এখানে দেই, যদি আমি এটা না দেই তাহলে এরার চলে আসতেছে। কিন্তু আমি যদি এর সামনে একটা স্কেপ ক্যারেক্টার দেই, ব্যাকস্ল্যাশ, তাহলে আর এরারটা থাকবে না এবং সুন্দর মতো রান করবে। সে রান করেছে। এখন আমরা দেখব ট্রিপল কোটস মাল্টিলাইন টেক্সটের ব্যবহার। ট্রিপল কোট অলরেডি আমরা কমেন্টে দেখেছি। তা কীভাবে? এখানে তিনটা সিঙ্গেল কোটেশন অথবা তিনটা ডাবল কোটেশন এভাবে দিয়ে এর ভিতরে আমরা লিখতে পারি। তো আমি সিঙ্গেল কোট দিয়ে দেখাচ্ছি, ডাবল কোট দিলেও হবে। যেমন দিচ্ছি নেম ইকুয়ালস টু ফাহিম, দিচ্ছি আমি এজ 28, আমি দিচ্ছি সাবজেক্ট কি হবে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এখন আমি এটাকে প্রিন্ট করি, এটা একটা ভেরিয়েবলে রাখতে হবে, ইনফো প্রিন্ট করি, রান দেই, চলে আসছে। খুব সুন্দর না? তাহলে এভাবে অনেক টেক্সট স্ট্রিং এই সিঙ্গেল কোট বা ডাবল কোট দিয়ে লেখা যায়। এভাবে শুরু করতে হবে তিনটা কোট দিয়ে, সিঙ্গেল কোট অথবা ডাবল কোট, এবং আবার তিনটে দিয়ে ক্লোজ করতে হবে। এর ভিতরে যা খুশি লেখা যাবে। এখন আমরা দেখব স্ট্রিংয়ের কিছু মেথড। যেমন নেম, আচ্ছা মাই নেম আমার উপরে লেখা ছিল, আমি আবার লিখি, মাই নেম ইকুয়ালস টু, আমি লিখতেছি আব্দুর রহমান। এটাকে এখানে আমি যদি প্রিন্ট করি মাই নেম, তাহলে আমরা কি দেখতে পারবো? এ বড় হাতের,
পরেগুলো ছোটো হাতের, আবার আর বড় হাতের, পরেগুলো ছোটো হাতের। কিন্তু আমি যদি চাই, এটা যদি উপরে ডিক্লেয়ার করছি, আমি এখানে 3 দিচ্ছি, এটাকে ডট আপার লিখি, তাহলে এই সব অক্ষরগুলো বড় হাতের হয়ে যাবে। এই যে সব বড় হাতের অক্ষর হয়ে গেছে। আবার যদি এটাকে আমরা সব ছোটো হাতের করি, করে রান দেই, তাহলে কি হচ্ছে, সব ছোটো হাতের অক্ষর হয়ে গেছে। তার মানে হচ্ছে এই আপার মেথড স্ট্রিংয়ের সব ক্যারেক্টারকে আপার লেটারে তৈরি করে দেয়, আপার কেজে, আর লোয়ার মেথডটা সব ছোটো হাতের করে দেয়। ঠিক আছে, এখন আমরা দেখব এফ স্ট্রিংয়ের ব্যবহার। আমি এখানে লিখতেছি নেম ইকুয়ালস টু নেম ফাহিম, এখানে আমি দিচ্ছি এজ 28 দিয়ে আমি এবার প্রিন্ট করব। এই যে এফ স্ট্রিং মানে কি, এফ স্ট্রিং, এই ফরম্যাটটা হইল এফ স্ট্রিংয়ের ফরম্যাটেড স্ট্রিংয়ের ব্যবহার। এখানে আমি লিখতেছি মাই নেম ইজ দিয়ে নেম অ্যান্ড মাই এজ ইজ এজ দিয়ে প্রিন্ট দিলাম। তাহলে কি আসলো, মাই নেম ইজ ফাহিম অ্যান্ড মাই এজ ইজ 28। এটা হচ্ছে এফ স্ট্রিংয়ের ব্যবহার। কি করছে, এফ দিয়ে ডাবল কোটেশন, এরপরে স্ট্রিং দিয়ে এর ভিতরে ভেরিয়েবল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেরিয়েবল দিয়ে দিছি। এফ স্ট্রিং দিয়ে কী করা হয়, এরকম ফিক্সড স্ট্রিং এবং এই যে ভেরিয়েবলের মান একসঙ্গে বসানো যায়, ইন্টারপোলেট করা যায়। এটা সচরাচর ব্যবহার হয়। এই ব্যবহারটা অবশ্যই ভালো করে শিখতে হবে, কারণ আমাদের এটা সবখানি কাজে লাগবে এই ব্যবহারটা। এখন আমরা দেখি স্ট্রিংয়ের মাল্টিপ্লিকেশন করা যায় কীরকম। প্রিন্ট, আমি এখানে দিচ্ছি টেস্ট, একটা স্পেস দিচ্ছি, দিয়ে স্টার, কতবার, 3 বার করো, রান দেই, যে টেস্টটাকে সে 3 বার প্রিন্ট করে দেখাই দিচ্ছে। এটাই হচ্ছে মাল্টিপ্লিকেশন। এরকম এখানে আমি যা খুশি দিই সেটাই সে 3 বার করে দিবে। যতবার এখানে মাল্টিপ্লিকেশন করে দেবো, লিখবো, ততবার সে করে দেবে। এবার আমরা দেখব স্পেসিং উইথ স্ট্রিং মাল্টিপ্লিকেশন, কীভাবে আমরা স্পেস দিতে পারি। খুবই সহজ। প্রিন্ট, আমি চাচ্ছি যে আমি স্টার প্রিন্ট করব, স্টার, কিন্তু এর মাঝে গ্যাপ দেব, এই জায়গায় স্পেস থাকবে আমার 10টা। তো আমি গ্যাপ ইকুয়ালস টু ফরম্যাট, গ্যাপ আমার এখানে হবে হচ্ছে স্পেস, এরকম স্টার, আমি চাচ্ছি 10 বার সে গ্যাপটা দিবে। এখন আমি এটাকে প্রিন্ট করব, তাহলে আমাকে কি করতে হবে, ফরম্যাট করে নিতে হবে, নিয়ে এ জায়গায় গ্যাপটা আমি দিচ্ছি। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে কি দেখাবে, এই যে স্টার দিয়ে এখানে 10 বার পরিমাণ গ্যাপ দিয়েছি, দিয়ে আবার স্টার দুটো প্রিন্ট করে দিয়েছি। তা আমার যদি কোথাও গ্যাপ প্রয়োজন হয় তাহলে আমি এভাবে গ্যাপ দিতে পারবো। এটাকে ডিরেক্টলি এখানে বসায় দিলেও কাজ করবে। এখন আমরা দেখি স্ট্রিংয়ের লেংথ ও অ্যান্ড মেম্বারশিপ ব্যবহার করা। লেংথ কীরকম, আমি এখানে একটা লিখতেছি স্যাম্পল স্ট্রিং, দিস ইজ আ স্যাম্পল লাইন, দিয়ে আমি কি করব, প্রিন্ট লেন স্ট্রিং, তাহলে আমাকে সে দেখাবে এই লাইনে কতগুলো স্ট্রিং আছে, কত, 21টা। কীভাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 আসছে। সে কী করবে, এই যে গ্যাপ সহ কাউন্ট করবে, গ্যাপ একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এবার আমরা আরেকটা দেখি ইন দিয়ে চেক করা হয় যে কোনো কিছুর ভিতরে কোনো ক্যারেক্টার বা কোনো আইটেম আছে কিনা। যেমন এ জায়গায় যদি আমরা চেক করি, প্রিন্ট কি চেক করব, ইজ ইন str, যদি str এই ভেরিয়েবলের ভিতরে ইনটা থাকে তাহলে সে ট্রু দেখাবে, আর যদি না থাকে তাহলে ফলস দেখাবে। ট্রু তার মানে কি এটা আছে। যদি আমরা এখানে আর লিখি তাহলে কি হবে, ফলস, তার মানে কি এটা এই ভেরিয়েবলের ভিতরে নাই। তাহলে আমরা কি দেখলাম, ডাবল কোট সিঙ্গেল কোট দিয়ে ভেরিয়েবল তৈরি করা, আমরা দেখলাম ডাবল কোটের ভিতরে কিভাবে ডাবল কোট প্রিন্ট করা যায়,
আমরা দেখেছি সিঙ্গেল কোডের ভিতরে কীভাবে সিঙ্গেল কোড প্রিন্ট করা যায়, এটাকে কি বলা হয় স্কেপ ক্যারেক্টার ব্যাকস্ল্যাশ। হ্যাঁ, এরপর আমরা ট্রিপল কোড ব্যবহার করে এরকম মাল্টিপল লাইনের স্ট্রিং তৈরি করতে পারি। তারপর আমরা কি করতে পারি, স্ট্রিংকে আপার লেটারে বা লোয়ার লেটার বা কেজে পরিবর্তন করতে পারি। এফ স্ট্রিং ব্যবহার করে কিভাবে মাল্টিপল ভেরিয়েবল বা মাল্টিপল টেক্সটের সঙ্গে এরকম সুন্দর করে সাজাতে পারি। এরপর স্ট্রিং মাল্টিপ্লিকেশন করতে পারি। স্পেসের ব্যবহার আমরা দেখেছি একটা সেন্টেন্স বা একটা লাইনের লেন কত হয়, একটা স্ট্রিংয়ের লেন সেটা বার করে দেখেছি, এবং ইনের ব্যবহার দেখেছি। তাহলে এইগুলো আমরা আজকে দেখেছি। তোমাদের কাজ থাকবে তোমরা নিজের নাম, ক্লাস এবং প্রিয় বিষয় লিখে একটা ছোট্ট পরিচয় বানাবা, যেখানে রিপ্লেস দিয়ে প্রিয় বিষয় পরিবর্তন করে দেখবা। যেমন গণিতকে বিজ্ঞান দিয়ে লেন ব্যবহার করে পুরো পরিচয়ে কত বড় সেটা বের করে দেখবা। আর ইংরেজি শব্দটা আছে কি না ইন দিয়ে চেক করে দেখবা। প্রোগ্রাম রান করতে যদি কোনো সমস্যা হয় বা অ্যাসাইনমেন্ট করতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা। আর ঠিকঠাক মতো রান করতে পারলে সেটাও জানাবা, আমি ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশেই থাকবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।